আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির এই ২ মাসের যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির এই ২ মাসের আমলনামা ফাঁস করেছেন প্রিয় দর্শক বিএনপির একজন নেত্রী, প্রবাসী নেত্রী, প্রিয় দর্শক মুন্নী চৌধুরী। প্রিয় দর্শক, তিনি হক কথা বলেন। তিনি বিএনপি করলেও বিএনপির যে রকমের অপকর্ম রয়েছে, যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলো তিনি সবসময় তুলে ধরেন। প্রিয় দর্শক, এই মুন্নী চৌধুরী তিনি জানিয়েছেন যে রিসেন্টলি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের বিএনপির কোনো নেতাদের, এমপি মন্ত্রীদের কোনো ভিডিওকে যদি প্রচার করে তাহলে তাদের বিরুদ্ধে নাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় দর্শক, এছাড়া আরো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন যে এই ২ মাসে বিএনপি ক্ষমতা আসার পরে কি কি অপকর্ম করেছে, তারা কোন পথে হাঁটতেছে, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিএনপি নেত্রী মুন্নী চৌধুরী। চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করি না, অনেক কারণেই করি না। বাংলাদেশে শেখ হাসিনার 17 বছর দেখলাম দুঃশাসনের, জুলাই আন্দোলন দেখলাম, জুলাই আন্দোলনের পরবর্তী বাংলাদেশ দেখলাম, একটা ইলেকশন দেখলাম, যে ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের সাথে প্রতারণা করে ডক্টর ইউনূস, যারা আমরা পীর দরবেশ মানছিলাম, সে একটা সরকারি দল, একটা বিরোধী দল গঠন করে দিয়ে গেল। সেখানে আবার জড়িত ছিল আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সেনাবাহিনী। এগুলো দেখার পর আসলে আমার মেন্টালি আমি খুব ইফেক্টেড হই, যার ফলে আমি কোনো ভিডিও আপলোড করতে চাই না। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী একটা কথা বলেন যে তাদের কোনো ভিডিও যদি আমরা প্রচার করি, কন্টেন্ট ক্রিয়েটররা বা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা, তাহলে তাদের পারমিশন লাগবে, নাহলে তারা আইনগত ব্যবস্থা নেবে। ভাই, 17 বছর হাসিনা আপনাদের কোনো ভিডিও আপলোড করতে দেয় নাই ইলেকট্রনিক মিডিয়াগুলোতে, কেউ প্রচার করে নাই। তখন আপনারা আমাদেরকে ফোন করে করে বলতেন যে দলের নেতার ভিডিওগুলো আপলোড করো, তারপরে দলের পেজের সাথে পেজ ক্রস লিঙ্ক করে আমরা প্রচার করছি আপনাদেরকে, যারা বিদেশে ছিলাম, দেশের মানুষজনও করছে। তখন আপনাদের আইন ছিল না, নাকি ক্ষমতায় এসে আপনাদের এখন খুব চর্বি জমে গেছে, এখন আর আমাদের দরকার নেই, এখন আমাদেরকে ঠেকানোর জন্য আপনারা আমাদেরকে ভয় পান? হাসিনারে যেভাবে আমরা ব্যাশ করছিলাম, আপনাদের যদি করি তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনাদের মতো প্রতারক রাজনীতিবিদদের জন্য শেখ হাসিনা ঠিক ছিল। আমার কাছে এখন মনে হয় শি শুড কাম ব্যাক এগেন ফর ইউ গাইস। আপনাদেরকে দড়ি দেওয়া বাইন্দা জুলাইয়া তুই তো এটাই ভালো ছিল। আপনারা জুলাইয়ের যে ইম্প্যাক্ট, ওটা আপনাদের মধ্যে নাই। আসলে আপনারা তো জুলাইয়ের সাথে ছিলেন না। জুলাই আন্দোলনের সময় আপনাদের কোনো নেতাকে আমরা পাই নাই, যারা সংসদে গিয়ে এখন জিব্লাটারে লম্বা লম্বা কথা কন, জিব্বা বাইর করে কইরা। আপনারা সংবিধান বানান, আপনারা আইন বানান, আপনারা কি কি বানান, এই সমস্ত জিনিসপত্রের প্রতি আমার ন্যূনতম কোনো রেসপেক্ট নাই। এইসব সংবিধান, গণতন্ত্র, রাজনীতি, বাংলাদেশের জাতীয় সংবিধান আপনারা চুপ করে এখনো কোলে তুলে রাইখা দিচ্ছেন। যে চুপ বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ বানাইছে, চোর বানাইছে। আপনারা প্রথম আলো সহ অন্যান্য শাহবাগী সুশীলদেরকে কোলে তুলে নিছেন, যারা তারেক রহমান সাহেবকে খাম্বা তারেক বানাইছে। আপনারা হচ্ছেন ওই রাজনৈতিক দল। এখন শহীদ জিয়ার আদর্শের যে বিএনপি, ওটা আপনাদের মধ্যে নাই। গত 17 বছরে শেখ হাসিনার সময় তৃণমূল নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, তারা এখন দলের কোনো সুবিধা পাচ্ছে না, সব হাইব্রিড এসে দলটাকে এখন অ্যাটাক করছে। আপনারা যারা হাসিনার সময় দেশের টাকা লুট করে বাইরে পাচার করছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল মাফিয়াগুলোকে এখন আবার রিপ্লেসমেন্ট করতেছেন, ব্যাংক ডাকাতগুলোকে আবার রিপ্লেসমেন্ট করতেছেন। তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের তফাৎ তো কিছুই নেই। আপনাদের ছাত্র দল গতকালকে ছাত্র শিবিরের এক পোলা ঠ্যাঙ্কাইটা ফেলাইছে দেশীয় অস্ত্র টস্ত্র দিয়া, জঙ্গি। এখন এরা জঙ্গিতে পরিণত হয়েছে। আমি তো প্রায় বলি, এই যে ছাত্র দল, এটা কোনো ছাত্র সংগঠনের পর্যায়ে এখন নাই। এদেরকে মনিটর করা উচিত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী। অবশ্যই এরাও তো এই লেসপেন্সার, এরা কোনো সঠিক কাজ করে না। এদের 70% বিভিন্ন জেলায় কিশোর গ্যাং, মাদকদ্রব্য সাপ্লাই, ড্রাগ ডিলার হিসেবে কাজ করে, এবং এরাই এই জঙ্গি সংগঠন যারা দেশীয় অস্ত্র দিয়া বিভিন্ন অকারেন্স করে। এবং গত 2 মাসে ছাত্র দলেরই কয়েকটা ছেলে ধর্ষণের মামলা খাইছে। এদেরকে আপনারা নিয়ন্ত্রণও করতে পারেন না, এবং ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসে এদের এস্টাবলিশ করতে পারেন নাই। অথচ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, চাঁদাবাজের গোষ্ঠী সব। তো এই অবস্থা আপনাদের, তাহলে আপনারা তো হাসিনার মতো 2 মাস, জাস্ট অনলি ফর 60 days পাবলিক আপনাদের প্রতি মুখ ফিরিয়ে নিছে, ইলেকশনের সময় নিছে। ইলেকশনে ভোট ট্যাম্পারিং করে ক্ষমতা আসছে না বিএনপি। কেন হয়েছে? কারণ এই সমস্ত সিন্ডিকেটের কুকর্মের কারণে। যাদের দাড়ি টুপি দেখি আমি একেবারে ভালো সাজে, ওরে বাবা রে বাবা, এগুলো সব চোর। এই সমস্ত কারাপ্টেড নেতারা এখন সংসদে বসে আছে, ঠিক আছে? আর আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলল যে জামাতি গুপ্তদের থেকে সাবধানে থাকতে হবে, এরা দেশে ষড়যন্ত্র করতেছে।
সরকার গঠন করলেন না, 2 মাস হয়েছে, মিউচুয়ালি একটা বিরোধী দল আপনারে দিছে, আপনি বিরোধী দলীয় নেতার বাড়িতে বিয়াও খাইতে যান, তাহলে ওইখানে তাদের সাথে তারা আপনাদের কি ষড়যন্ত্র করবে? আপনারা ফেসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না কেন? যে ফেসিবাদের কারণে আপনি 17 বছর দেশের বাইরে ছিলেন, তাদেরকে নিয়ে কোনো বক্তৃতা দেন না, নাকি ফেসিবাদের সাথে আপনাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে? আপনারা আওয়ামী লীগের মহিলা, কি যেন হিন্দু মহিলার আইন না এমপি বানাইলেন, মোদির সাথে তাদের সম্পর্ক, রয়ের সাথে তাদের সম্পর্ক ভালো, এটাকে এস্টাবলিশ করার জন্য এরা আপনাদেরকে খাবে, ব্যবহার করবে, ঠিকই হাসিনারে আবার রিপ্লেসমেন্ট করবে। এটাই হচ্ছে আমাদের ভারতীয় আগ্রাসনের নমুনা বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর্যন্ত। অতএব ডোন্ট থিঙ্ক লাইক বিএমপিকে ভারত কখনো বন্ধু হিসেবে ভাববে। সো নিজের গাটাকে শক্ত করেন আপনারা, ঠিক আছে? আইন প্রিয় দর্শক, আপনারা শুনলেন মুন্নী চৌধুরীর বক্তব্যটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন। অনেক অপকর্ম হয়েছে প্রিয় দর্শক, এই 2 মাসে যদি আপনি ধর্ষণ দেখেন, খুন দেখেন, মারামারি দেখেন, চাঁদাবাজি দেখেন, প্রচুর পরিমাণ হয়েছে। আওয়ামী লীগের আমল আর বিএনপির আমলের মধ্যে কোনো তফাৎ আমরা দেখতে পাচ্ছি না। অলরেডি কিন্তু ক্ষমতায় আসার পরে বিএনপি 5 জন থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধে কথা বলা এবং সমালোচনা করার কারণে। তো এই বাংলাদেশটাকে মানুষ দেখতেছে সেই আওয়ামী লীগের বাংলাদেশ আর বিএনপির বাংলাদেশ একই দেখতে পাচ্ছে। তার মানে বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটতেছে, জনগণের লডি বুঝে গিয়েছে। তারপরে তো বিএনপি জুলাই সনদ মানে নাই, গণভোট মানে নাই, এতে তো জনগণ আরো ক্ষিপ্ত আছে। তো এগুলো বিএনপি দেখেও না দেখার ভান করতেছেন কিনা, তারেক রহমান দেখেও না দেখার ভান করে আছে কিনা, প্রিয় দর্শক, এটা বিএনপির জন্য অশনি সংকেত। এখনই তাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে, এখনই তাদেরকে শিক্ষা নিতে হবে, এখনই তাদেরকে পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি না হয়, যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, তাহলে কিন্তু এই বিএনপি আর বিএনপি থাকবে না, বিএনপি কিন্তু আওয়ামী লীগ হয়ে যাবে। অলরেডি কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের লোকদেরকে পুনর্বাসন করা শুরু করেছে। রিসেন্টলি আপনারা দেখেছেন সংরক্ষিত নারী আসনে সেখানে আওয়ামী লীগের একজন নেত্রী, প্রিয় দর্শক, এই যে গোপালগঞ্জের কাশিয়ানী সুবর্ণা ঠাকুর, প্রিয় দর্শক, যে 52 বছর ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চেয়েছিল, প্রিয় দর্শক, সেই নেত্রীকে বানিয়েছে বিএনপির এমপি। তো এইভাবেই পুনর্বাসন শুরু হয়েছে। ইনশাআল্লাহ দেশের জনগণ সজাগ আছে, সময় মতন উপযুক্ত সময়কে বিএনপিকে তাদের যে আপনার মানে আছে, বিএনপিকে তাদের পাওনাটা বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিএনপিকে তাদের পাওনাটা বুঝিয়ে দেবে।